করলা, এটা হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়ো। চাল কুমড়ো ধরেছে আমার গাছে, মাশাআল্লাহ। মামা কি নিব গাছ থেকে? এটা নিব। উফ, ব্যথা হয়েছো? না ধরো না, এটার মধ্যে কাটা আছে মা। তাহলে তুমি এটা কাটো। কাটবো? তুমি হোল্ড করতে পারবা? টাইট করে ধরো, দুই হাত দিয়ে ঝুড়িটা ধরো, মামা কাটছি। ঝুড়িটা টাইট করে ধরো, এখানে পড়বে কিন্তু, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে রাখো, ঠিক আছে? ওই ইয়ে, রুমেসে পারছো তুমি? কোচি, এটা আবার রান্না করে খাবো কেমন? পিজা বানাচ্ছি, ফ্রিজ থেকে চিকেন বাইর করতে হবে। শুনছো? রেখে দাও। সারাদিন কাজ করে আসছো, এখন আসে আবার আমার কাজ করবা তুমি। হ্যাঁ, যে লোক একজন লোকের দাওয়াত দিতে যায়, ঠিক আছে? এই লোক জানে এই লোক আসবে না, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য সে বেশি না যাইবেন, আপনি যাইবেন, প্লিজ যাইবেন, প্লিজ। এই জন্য বেশি বেশি করে দাওয়াত দিতে। এই হাদিস আর এই গল্প তোমারে কে শুনাইছে? তোমার আমি বলছিলাম যে এটা ধোয়ার জন্য। আমি তোমার শুধু বলছিলাম চটিং ভোটটা দিতে, তুমি এটা দুচ্ছ কেন? আমার পিজা ডোটা অলমোস্ট মাখা হয়ে গেছে, এটাকে আমি র্যাপ পেপার দিয়ে মুড়িয়ে আমি ওভেনের ভিতরে ঢুকিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি করে ফুলে যাবে। আজকে তরকারি রান্না করব চাল কুমড়ো দিয়ে, আর হচ্ছে লাউ শাক দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। সিমের বিচিগুলোকে হালকা একটু পানি দিয়ে আমি 2-4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলো খোসা ছাড়াইতে খুবই সহজ হবে। আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে এগুলো একটু কষ্ট করে খোসাটা ছাড়িয়ে দিতে, তো আমাকে সে হেল্প করলো। এখানে আমি এখন তরকারিটা বসাই দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজি করার সময় চিংড়ি মাছ কয়টাও দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছের খোসা একদম পুরা পালাই দিছি, কারণ ছেলে মেয়েদেরকে যখন দিতে যায় ওরা আবার খোসাটা ফেলে দিতে বলে, এই জন্য বলে পুরাই ফেলে দিই। আর এই যে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে তরকারিটা আমি বসাই দিয়েছিলাম, দিয়ে এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি ভাজি মাছগুলোকে আমি আগে ভাজি করে রাখছি, এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর ওই যে একটু কষানো হয়ে গেছে, এবার আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম এখানে। মাছটা এখন উঠিয়ে ফেলবো, যদি মাছগুলো এখন রাখি তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই আমি সবসময় মাছটা উঠিয়ে ফেলি। পাশের চুলায় এখন আবার আমি মাছ রান্না করব, এর জন্য এখানে পেঁয়াজ দিয়ে এখন হলুদ মরিচ লবণ আর কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একদম অল্প করে দিয়েছি, 1/2 চা চামচের মতো হবে। এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এবার এখানে আবার দিয়ে দিয়েছি। এই মাছটাকে কি মাছ বলে জানেন? এটাকে বলে বাসা ফিশ, আর এই মাছের মধ্যে একদমই কাঁটা নেই। এই দুইটা রান্না এখন আমি রাত্রেবেলা করছি কারণ খাওয়ার জন্য, কিন্তু এখন ওরা বলে যে ওরা নাকি ভাত খাবে না, ওরা পিৎজা খাবে, তো এই জন্য পিৎজা ডোটাও বানাই রাখলাম। দেখলেন ওটাকে ফুলতে দিছি, সবজি টবজি রান্না করা শেষ হলে তখন আবার পিৎজাটা বসাই দিব। চাল কুমড়োটা দেখেন কত সুন্দর, একদম কচি চাল কুমড়ো নিয়ে আসছি আমি, আরও মনে 2-4 দিন থাকলে হয়তো ভালো হতো। আর এই যে এটার সাথে আবার লাউ শাকও নিয়ে আসলাম। লাউ শাকও আজকে অনেক দিন ধরে খেতে মন যাচ্ছে, এই জন্য লাউ শাকগুলো নিয়ে আসছি। একদম কচি কচি দেখে লাউ শাক আনছি। লাউটাও কোনো কিছুই ধরে না, এর থেকে বলি যে যাক বাবা আমি লাউ শাক খাই, এটা আমার জন্য ভালো। অনেক লাউ কিন্তু গাছে বের হয়, কিন্তু লাউগুলো টিকে না কেন জানি না। আপনারা যদি কেউ জানেন তাহলে একটু আমাকে সাজেস্ট করবেন যে কিভাবে করলে লাউগুলো টিকেতে পারে। এবার উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, আর এখন কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার আবার কিছুটা পানি দিয়ে দিব, আর পানি দেওয়ার দরকার নেই, পানি এটাতে হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। টমেটো কাঁচামরিচ এগুলো লাস্ট পর্যায়ে দিলে তরকারিটা অনেক বেশি স্বাদ বেড়ে যায়। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। আবার এই পাশে চুলায় আবার যে মাছ বসাইছি, মাছটাও আমার হয়ে গেছে, মাছটা আমি সরাই ফেলবো। এখানে আবার যে সবজি তরকারি বসাইছিলাম, আবার সবজি তরকারিটাও হয়ে গেছে, এখন এটা উঠে ফেলবো। এর থেকে বেশি আবার রান্না করতে গেলে তখন সব গলে যাবে, আর সিমের বিচি কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না। চলেন তাহলে এবার গিয়ে পিৎজাটা বানাই। পিৎজার জন্য এখানে আমি একটা চিকেনের বেস্ট বের করে এটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার এখন এটাকে আমি ফ্রাই করব।
এর জন্য এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এটার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিব, ভালো করে একটু নেড়েচে নিতে হবে। Like together now. Yeah, let's go. কিছুটা Take this পরিমাণ away ব্ল্যাক from me. পেপার দিয়ে দিয়েছি। আর ওই যে দেখেন মাংসের মশলাটাও এখানে আজকে চিকেনের মধ্যে আমি দিব। চিকেনের যে মশলা ওইটাও আছে, ওইটা আমি দিব না আজকে, বলে মাংস দিয়ে করে দেখি। তো এখানে আমি মাংসের মশলা দিয়েছিলাম, দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো কিছুটা পরিমাণ দিয়ে আবার লবণটা দিয়ে একটু নেড়েছে নিলাম। এবার এখন এখানে সয়া সস, অল্প করে সয়া সস দিব, এখানে বেশি দিতে যাবেন না, না হলে খেতে ভালো লাগবে না। আর একটুখানি টমেটো সস দিয়ে এটাকে নেড়েছে ভাজি করে নিব। চিকেনটা তো কুক হয় নাই, এটাকে কুক করার জন্য এখানে আবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। আর ওই যে প্রথম দিকে একটু রসুন দিতে ভুলে গেছি, একটু রসুন দিয়ে দিলাম এখানে। My favorite. আপনারা চাইলে এখানে আবার আদাটাও ইউজ করতে পারেন, আমি আদাটা আর দিতে যাই নাই। That was my favorite. এই পিৎজাটা এখন রাত্রের 9টা 9:30টার দিকে এখন বানাচ্ছি। সবাই নাকি পিৎজা খাবে, বড় বড় করে 2টা পিৎজা বানাবো, একটা এখন রাত্রেবেলা খাবে আর একটা সকালবেলা খাবে। আর এখানে দেখুন আমার চিকেনটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করব না, কারণ এটা যখন ওভেনে ঢুকাবো তখন এগুলো অটোমেটিক আর একটু ফ্রাই হয়ে যাবে এই জন্য। আর এই যে এখন এগুলো পিৎজার জন্য কেটে নিব। আর ওই যে সবজিগুলো রান্না করছিলাম ওইটা কালকের জন্য, কালকে আবার আমার ক্লাস আছে, ক্লাসে চলে যেতে হবে, এই জন্য বলি যে রাত্রেবেলা এই 2টা তরকারি আমি রান্না করে রাখি, যদিও দেরি করে আসা হয় তাহলে ঝটপট করে এখান থেকে খেয়ে ফেলতে পারবো। আমি দিচ্ছি, তুমি ধরো। এবার পিৎজার রুটির উপরে এক এক করে সবজিগুলো যেগুলো কেটে রাখছি, ক্যাপসিকাম, টমেটো, অনিয়ন, এগুলো সব কিছু এক এক করে দিয়ে দিব। আর ভেজে রাখা যে চিকেনটা করছিলাম চিকেনটা দিয়ে দিব কিছু পরিমাণ। 2টা পিৎজা করবো তো এই জন্য সমান সমান করে 2টার মধ্যেই দিব। আর একটার মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি না, কারণ আমার মেয়ে খাবে, এই জন্য। একটাতে আবার পেঁয়াজও দিয়েছিলাম, আবার অলিভও দিয়েছিলাম। এবার উপর দিয়ে ছিটিয়ে দিলে হবে, কেউ চাইলে অল্প দিতে পারেন, বেশিও দিতে পারেন। এবার দেখেন এখানে আরেকটাও তৈরি করছি, এটার মধ্যে এবার ভালো করে পেঁয়াজ দিব, কারণ আমার কাছে পেঁয়াজ খেতে ভালো লাগে। আর এই যে এক এক করে ক্যাপসিকাম, টমেটো, এটার মধ্যেও সেই আগেরটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম, একটা চিকেনও দিয়ে দিলাম। 2টা পিৎজাই আমার রেডি। আমার যে চুলাটা দেখছিলেন, চুলাটা তো নতুন, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, আগের চুলাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য চুলাইটা কিনছিলাম। এখন চুলাইটার মধ্যে একটা ট্রে ছিল, এটা ঢুকছে, কিন্তু এখন আর একটা পিৎজা বানাইছিলাম তখন আর এটা ঢুকছে না, কারণ ওই ট্রেটা আমার আগের পুরান যে ওভেনটা ছিল ওইটার ভিতরে ট্রে ঢুকাইতে গেছিলাম, এখন আর ঢুকছে না। এখন কি করব, এই জন্য এটাকে কেটে প্রথমে ভাবছিলাম যে রোল করে ঢুকাই দিব। যখন রোল করতে গেলাম আমার হাজব্যান্ড বলে যে দাঁড়াও, এটা আমার মনে হয় এভাবে রোল করছো, আর ছোটো একটা ট্রের মধ্যে দিলে এভাবে আবার মিলে দিলে ঠিক করে হয়ে যাবে। তো এই যে দেখুন একদম লাটুস পুটুস হয়ে গেছে। করতে চাচ্ছিলাম যে রোল, এখনও আবার আমার হাতে এটা আবার বিছিয়ে দিচ্ছে। এবার এটাও ওভেনে দিয়ে দিব, বাকি অর্ধেক যেটা আছে ওইটা আজকে আর করবো না, ওইটা সকালবেলা ও বানাই নেবে ওভেনের ভিতরে ঢুকে, এভাবে করে নিবে। আর এই যে এখানে এটা বানাইছিলাম, আর এই যে একটা ছোটো ট্রের মধ্যে যে হাফটা করছিলাম ওইটা বানাইছিলাম, ও এখন আমাকে বের করে দিচ্ছে, অনেক হট হয়ে আছে, এর জন্য বলে যে আমি বের করি, তুমি দাঁড়িয়ে থাকো। দেখেন পিৎজার কালারটা কত সুন্দর হয়েছে, আর সত্যি পিৎজাটা অনেক মজা হয়েছে, কিন্তু পিৎজাগুলো 2টাই পিৎজা অনেক মজা হয়েছে। এটা তো সেমভাবেই বানাইছি, অনেক ভালো হয়েছে এবং সফট হয়েছে খেতে। I'm gonna choose this one, so easy today. আয়ান ভালো হয়েছে? পিৎজা বানাইছে কে? তুমি বানাইছো? পিৎজা তো তুমি বানাইছো তাই না? জমতে গিয়ে
No, you want পিজা টিজা খাওয়া শেষ, চলেন যাই এবার করলা কাটি গাছ থেকে। আমার গাছের মধ্যে 2টা করলা ধরছে, তো বলি যে 2টা করলা কেটে নিই, যাইয়া এই 2টাকে দিয়ে ভালো করে ভর্তা করব। I have 2 more left. এটা দুপুরবেলার ভিডিও, ক্লাস থেকে আসার পরেই 1 more left? এখানে গার্ডেনের মধ্যে চলে আসলাম। আর দেখেন এখানে গার্ডেনের মধ্যে আবার কিছুটা কলমি শাকও আছে। কলমি শাকগুলো এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ কেটে নিব। See which one is which. I'm just gonna put it out. মরিচ গাছে মরিচ ধরছে। তুমি মরিচ চিনো? Pepper. পেপার, The pepper no. Chili. চিলি তুমি খাও? No. এটা খাবে? No. এটাকে কি শাক বলে বলো তো? এটাকে বলে ওয়াটার, বাংলায় কি বলে জানো? Pink নিচের shag. দিকে ধরো। Pink. কি শাক। কি শাক? Pink shag. পিঙ্ক শাক। এটা কেন, এটা কি পিঙ্ক কালার নাকি? Yeah. Spice boy. কোন? সবাই হোস্ট কুটো ওকে ডাকে স্পাইস বয়। তাই দেখো। দেখছো? মাশাআল্লাহ সব চিড়ে আছে। চিলিতে ইউজলেস। কেন ইউজলেস হবে? এই তোমার পাপা এগুলো দেখে নাই না? মরিচ আর মরিচ, আমার মরিচের অভাব নাই। দেখেন মাশাআল্লাহ সব মরিচ আর মরিচ। এগুলো অনেক ঝাল। এটা হচ্ছে আরেকটা গাছ আমার। এই যে এগুলো নাও, রেডগুলো কয়টা নাও। ফাইন্ড আউট দ্য গাছ আছে। তো এই যে দেখেন এখানে আরেকটা। ফ্যাট চিলি। মাই গড, হাসে। এই মেকআপটা তোমাকে কে শিখাইছে মাম্মা? তুমি তো একদম পুরো পিঙ্ক রানী হয়ে গেছো, পিঙ্ক প্রিন্সেস। এটা শিখাইছে কে? এই যে এগুলো দিয়ে মেকআপ করতে হয়, এটা কে শিখাইছে তোমাকে? মোবাইলে দেখছি। মোবাইল? মানে আমি দেখছিলাম তার সাথে আবার তুমি জুতোও পরছো কেন? তুমি কোথায় যাবা এখন? দেখি দাও, তুমি দাঁড়াও, মামা তোমার দাঁড়াও। তুমি তো মামাকে মেকআপ করে দিতে পারো, মামা তো মেকআপ করা লাগবে না আর, তাই না? হ্যাঁ, এই মেকআপটা আপনারা কেউ পারবেন বলেন? আমার মেয়ের যে মেকআপটা করছে, এই যে দেখেন চোখের নিচে পিঙ্ক কইরা, ঠোঁটে পিঙ্ক, তারপরে মাথা। Where are you going? এখানে ফটো তুলবো কেন? এখানে ফটো সুন্দর আসবে। ওকে দাঁড়াও, মামা তুলছি। ওয়াও মাশাআল্লাহ। জোরে বলো। Together we could win. How I'm just hiding. বিচি এখনো হয় নাই ঠিক মতো, সাদা সাদা। তো আমি এগুলো কুচি কুচি করে নিয়েছি। এবার এগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিব, একদম অল্প করে পানি দিব, না হলে এগুলোর পুষ্টি উপাদান যেটা আছে না ওইটা বের হয়ে যাবে। তো এই জন্য অল্প করে পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে। এবার আগে আমি শাকটা ভাজি করব, এই জন্য এখানে দেখেন কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে রাখছিলাম, এগুলো এবার দিয়ে নিব। এখানে দিয়ে এগুলোকে ভালো করে একটু ভাজি করে নিব, ব্রাউন করে নিব। এবার আজকে ভালো করে একদম শুকনো মরিচ দিব, বেশি করে শুকনো মরিচ এখানে 2-3 টুকরো করে রাখছি। এর আগে আরেকবার করছিলাম, আর আমার হাজব্যান্ড বলে যে আমি মরিচই দিই নাই, এই জন্য এবার বেশি করে মরিচ দিব যেন খেয়ে একদম লাল হয়ে যায়। I'm trying a different way, don't you hear me? We can show our favorite one. Our favorite one, they will. আর ওই যে শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, এবার শাকটাকে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, ছোট ফ্রাই প্যানে বসাইছি, কারণ এগুলো অল্প একটু হয়ে যাবে কিছুক্ষণ পরে। অনেক আগে, প্রায় 1 বছর হবে, 1 বছর আগে আমি কলমি শাক কিনে আনছিলাম মার্কেট থেকে। তো আমার 1 মুঠো সবজি নিয়েছিল $25। তো ওইটা আনার পরে বলি যে এত টাকা দিয়ে কলমি শাক কিনবো, আমাদের ওখানে তো যেখানে সেখানে কলমি শাকও পাওয়া যায়, বাজারঘাটে পাওয়া যায়, এত দাম না।
এত দাম দিয়ে কলমি শাক খাবো। দেখি আমি পানির মধ্যে লাগাই, দেখি ইউটিউবে সার্চ দিলাম, দেখি বলে যে পানির মধ্যে বসাইলে নাকি অনেক সুন্দর হয়। তো দেখি যে পাতা 2-4টা বাইর হয়, এগুলো কি আর খাবো আর দাবো, এগুলো তো এমনি ঝরে যায়। পরে মাটি কিনে আনছি, মাটি কিনে এনে আমি এগুলো লাগাইছিলাম। এখন মাশাল্লাহ শীত আসলে এগুলো শুকাই যায়, হয় না শীতের সময়, কিন্তু আবার গরম আসলে এত সুন্দর গ্রো করে মাশাল্লাহ। আমি এ পর্যন্ত কতবার জানি খাইছি নিজে বলতেও পারবো না। এবার ভর্তা করার জন্য এখানে মরিচগুলোকে টেরে রাখবো। গাছ থেকে যে মরিচ আনছিলাম, নিজের গাছের পাকা পাকা মরিচ, ওই মরিচগুলো দিয়ে আজকে ভর্তা করব। আর অল্প করে কিছুটা আমি পেঁয়াজও ভাজি করে রাখছি ভর্তা করার জন্য। এখন দুপুর 2:30 বাজছে, তো এখন বলি যে ভাতগুলো খেয়ে পেলি, এখন 4টা বাজে, আবার আয়নার ডাক্তার আছে, ওইদিকে বের হয়ে যাব। এই জন্য বলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে যাই। I don't know who. Why don't you tell me? এবার ভর্তাটা করার পালা। ভর্তার জন্য এখানে আমি যখন করলা সিদ্ধ করছিলাম তার সাথে 5-6 কোষের মতো আমি রসুনের কোষ দিয়ে দিয়েছিলাম। রসুনের কোষগুলো এটার সাথে দিলে ভালো লাগে, আর শুকনো মরিচ দিয়েও চাইলে আপনারা এটা করতে পারেন। আমি আজকে গাছের মরিচ দিয়ে করছি, কারণ যখন গাছে দেখলাম অনেক পাকা পাকা মরিচ হয়ে আছে, এর জন্য বলে এখান থেকে কয়টা মরিচ নিয়ে যাই আর করলা দিয়ে ভর্তা করব। আর এর সাথে কিছুটা লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম। ধনেপাতাও থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আমার ছিল না। তো সবগুলো খাবার আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেওয়ার পরে এখন আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে বের হয়ে যাব আবার। আর আমার মেয়েটা দেখেন সারাদিন শুধু ড্রয়িং করবে, যেখানে সেখানে সে শুধু পাতা নিবে আর ড্রয়িং করা শুরু করে দিবে। হেল্প লাগবে? যাও স্লাইড দাও। আবার এখানে উঠছো কেন? পড়ে যাবে তো। Easy peasy, lemon squeezy. Bye bye, you go. Mommy, তোমার দিকে ধরছিলাম। আয়ান, তুমি কি ছোট নাকি? ছেলেকে ডাক্তার দেখাইছিলাম, ওই ডাক্তারের চেম্বারের পাশেই এই বড় পার্কটা। তো এখানে চলে আসলাম। দেখেন কত সুন্দর আর কত বড় একটা পার্ক। এখানে বারবিকিউ করা যায়, বারবিকিউ চুলাও আছে এখানে, আবার বেঞ্চও আছে বসার জন্য। অনেকে মাঝে মধ্যে আসে এখানে এসে বারবিকিউ করে যায়। তো এ পাশ তো সুন্দর, এই পাশে এমন কেন? এগুলো কি খাওয়া যাবে? এগুলো কি ওই মাশরুম? দাঁড়া, নষ্ট করো না। সবগুলোই কি এমন? সবগুলো হবে না। এটার একটা পিকচার তুলে গুগলে সার্চ করে দেখার দরকার। কে বলতে পারবে এগুলো খাওয়া যাবে কিনা? এটা আমরা সার্চ করে গুগলে দেখলাম এটা খাওয়া যাবে না, এগুলোর মধ্যে টক্সিট আছে। ভুলেও এই মাশরুমগুলো রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় দেখলে এগুলো নেবেন না, খাবেনও না। এগুলো খুবই বিষাক্ত, খেলে লাইফ রিস্কও হইতে পারে। আর দেখুন আমরা ওই পার্কটা ছেড়ে এখন আবার আরেকটা পার্কে চলে আসলাম। বাসায় যেতে চাচ্ছিলাম, কিন্তু মেয়েটা এত বেশি জ্বালাতন করে, কান্নাকাটি শুরু করে দিছে, সে আরেকটা পার্কে যাবে। তো ওকে আবার এখানে নিয়ে আসলাম। দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছে আবার আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দিনে, নতুন আয়োজনে। সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমাদেরকেও ভালোবাসা দিয়ে যাবেন। স্টে হেলদি, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।